যেখানে দেশের মানুষ উচ্চ মূল্যের কারণে ইলিশ খেতে পারছে না, সেখানে হাজার হাজার টন ইলিশ বিদেশে চলে যাচ্ছে। বিশেষ করে প্রতি বছর পূজার সময় গড়ে প্রায় 4,000 টন ইলিশ কলকাতায় পাঠানো হয়। তবে এখন থেকে এরকমটা আর চলবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। জাতীয় এই মাছটি আগে যেন নিজের দেশের মানুষ খেতে পায় সেই ব্যবস্থা করবেন এই উপদেষ্টা। সেই সাথে নিয়েছেন সিন্ডিকেট ভেঙে দেওয়ার পরিকল্পনাও। ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার 2012 সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে 2019 সাল থেকে পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়, যার ফলে টোকেনের মাধ্যমে গড়ে প্রায় 4,000 টন ইলিশ রপ্তানি হয়ে আসছে কলকাতায়। অন্যদিকে ইলিশের ভরা মৌসুমেও কম দামে কিনতে পারছে না দেশের মানুষ। অভিযোগ রয়েছে জেলেদের একটি সিন্ডিকেট মাঝ নদী থেকে ইলিশ বিক্রি করে দেয় ভারতীয় পাচারকারীদের কাছে। সীমান্ত দিয়েও পাচার হয়। প্রায় বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ইলিশ উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ফরাজিপড়া সীমান্ত চৌকি এলাকা থেকে। অর্থাৎ ইলিশের ভরা মৌসুমেও এর বেশিরভাগ অংশ চলে যায় ভারতে, যার ফলে আমাদের দেশের মানুষের নাগালের বাইরে চলে যায় এই জাতীয় মাছটি। এ বিষয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। 10 আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টায় কথা বলেন। তিনি আরো বলেন, সিন্ডিকেট চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যায়। এই সিন্ডিকেট ভাঙতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজাল মুক্ত করতে হবে। সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে, এজন্য সরবরাহ বাড়াতে হবে। এদিকে দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও তা রপ্তানি হচ্ছে, ফলে রপ্তানি বন্ধ করা হবে কি না এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সে উদ্যোগ নেওয়া হবে। ভারতে বাংলাদেশের ইলিশের জনপ্রিয়তা সবারই জানা। বিশেষ করে পূজার সময় 1000 টন ইলিশ পাঠানো হয় প্রতিবেশী দেশে। দুর্গা পুজোর সময় ইলিশ মাছ খাওয়ার একটা চল রয়েছে সেখানকার বাঙালিদের মধ্যে। আর পদ্মার ইলিশ নিয়ে সব বাঙালির মতো পশ্চিমবঙ্গের বাঙালিদেরও সেন্টিমেন্ট আছে। বাঙালি হোটেল রেস্তোরাঁতেও বটেই, অনেক পশ্চিমা কায়দার হোটেলেও দুর্গাপুজোর স্পেশাল মেনুতে ইলিশের পদ থাকে। আবার পূর্ববঙ্গীয়দের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনে জোড়া ইলিশ খাওয়ার চল রয়েছে। তবে এবার সরকার পরিবর্তন হওয়ার ফলে আগের মতো এত বাংলাদেশি ইলিশ নাও পেতে পারে কলকাতার ব্যবসায়ীরা। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে 2022 সাল থেকে সরকারকে আইনি নোটিশ দিয়েছিল মোহাম্মদ মাহমুদুল হাসান নামের এক অ্যাডভোকেট। তিনি তার আইনি নোটিশের কারণ ব্যাখ্যা করে বলেন, ভারতে ইলিশ রপ্তানি করার কারণে বাংলাদেশি ইলিশের দাম বেড়ে গেছে। বাংলাদেশে মানুষ ইলিশ খেতে পারছেন না। আর আমাদের রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ রপ্তানি উন্মুক্ত নয়। দেশের মানুষ যেখানে ইলিশ খেতে পারছেন না দামের কারণে, সেখানে রপ্তানি গ্রহণযোগ্য নয়। গত বছরের এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12.22%, যার বাজার মূল্য 22,000 কোটি টাকারও বেশি। জিডিপিতেও ইলিশের অবদান প্রায় 1%-এরও অধিক। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। বাংলাদেশের ইলিশ পেয়েছে জিআই পণ্যের মর্যাদা। দেশে বিদেশে ইলিশ মাছের চাহিদা দিন দিন বাড়ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ইলিশ মাছ পাওয়া যায়। তবে স্বাদের দিক থেকে বাংলাদেশের ইলিশ মাছ সবচেয়ে জনপ্রিয়। আর মোট উৎপাদিত ইলিশের প্রায় 80% উৎপাদিত হয় বাংলাদেশে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানির সুযোগ না পাওয়ায় স্বাদে কম হলেও ইলিশের সেই বাজার দখল করে নিয়েছে মিয়ানমার। আর অবৈধভাবে বিদেশে পাচারও হয় বাংলাদেশের ইলিশ। রপ্তানি বন্ধ থাকলেও ভারত সহ বিভিন্ন দেশের বাজারে ইলিশ পাওয়া যায়, যা বাংলাদেশের পদ্মার ইলিশ বলে বিক্রি করা হয়। তাই প্রশ্ন উঠছে, রপ্তানি করা না হলে এগুলো কিভাবে যায় বিভিন্ন দেশে? বাংলাদেশ থেকে অন্য যেসব মাছ রপ্তানি হয় সে মাছের কন্টেনারের মধ্যে গোপনে ইলিশ পাচার করা হয় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কারণ যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ যে ইলিশ কিনতে পারছেন না সেটাই বাস্তব। নতুন এই সরকার দেশের মধ্যে ইলিশের দাম কমাতে কতটা কার্যকরী পদক্ষেপ নিতে পারেন সেটা ভবিষ্যতে বলে দিবে।